সন 2023 ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে শক্তিশালী LV-M3 M4 রকেটের মাধ্যমে চন্দ্রযান-3 মহাকাশে পাড়ি দিল। প্রথমেই জ্বলে উঠল S-200 বুস্টার রকেট, যার জ্বালানি ভরবেগের ফলে সৃষ্টি হলো প্রবল ঊর্ধ্বমুখী ঘাত। এরপর চন্দ্রযান-3কে নিয়ে রকেট ছুটে চলল তীব্র গতিতে মহাকাশের দিকে। মিনিট 7 সেকেন্ড পরে প্রায় 62 কিলোমিটার উচ্চতায় দুটি S-200 বুস্টার রকেট বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর প্রায় 115 কিলোমিটার উচ্চতায় পেলোডের আচ্ছাদন সেপারেট হয়ে যায়। এরপর প্রায় 5 মিনিট পরে 175 কিলোমিটার উচ্চতায় সেকেন্ড স্টেজের কোর রকেট L-110 বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর শুরু হলো গুরুত্বপূর্ণ ক্রায়োজেনিক স্টেজ, যেখানে ক্রায়োজেনিক ইঞ্জিনের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় সুপার কুলড লিকুইড অক্সিজেন এবং সুপার কুলড লিকুইড হাইড্রোজেন। এই ক্রায়োজেনিক ইঞ্জিন নিখুঁতভাবে চন্দ্রযান-3কে জিও ট্রান্সফার অরবিটে প্লেস করে এবং চন্দ্রযান-3 থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সময় জিটিও অ্যাপোজি বা পৃথিবী থেকে চন্দ্রযান-3 এর সর্বোচ্চ দূরত্ব হয় 34,500 কিলোমিটার। জিটিও পেরিজি বা পৃথিবী থেকে চন্দ্রযান-3 এর সর্বনিম্ন দূরত্ব হয় 170 কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠ থেকে এই জিও ট্রান্সফার অরবিটে চন্দ্রযান-3 এর আসতে সময় লাগলো মাত্র 16 মিনিট এবং উচ্চতা হলো 179 কিলোমিটার। এরপর 14 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আর্থবাউন্ড ম্যানুভারের দ্বারা জিটিও থেকে ক্রমবর্ধমান বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে পরিবহন করার পর 1 আগস্ট চাঁদের কক্ষপথে যাওয়ার আশা ধরে নেয় এই চন্দ্রযান-3। এই বিশেষ প্রক্রিয়াটিকে বলা হয় ট্রান্স লুনার ইনজেকশন বা TLI। লেটস গো টুয়ার্ডস মুন। চাঁদের কক্ষপথে চন্দ্রযান-3 গিয়ে পৌঁছয় 5 আগস্ট এবং 16 আগস্ট পর্যন্ত বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে চাঁদকে পরিবহন করতে শুরু করে। এরপর 18 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত ডি অরবিট ম্যানুভারের ফলে চন্দ্রপৃষ্ঠ থেকে চন্দ্রযান-3 এর দূরত্ব ক্রমশ কমতে থাকে এবং সবশেষে 25 কিলোমিটার ইন্টু 134 কিলোমিটার কক্ষপথে চাঁদের চারিদিকে ঘুরতে শুরু করে। ওই 19 আগস্টই চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডার নিজেকে পৃথক করে নেয় চন্দ্রযান-3 এর প্রপালশন মডিউল থেকে। এরপর বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে নামার জন্য প্রস্তুত হতে শুরু করে আর প্রপালশন মডিউল ঘুরতে থাকে চাঁদকে প্রদক্ষিণ করতে করতে। 20 আগস্ট থেকে 22 আগস্ট এই দুদিন ধরে ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় 25 কিলোমিটার উচ্চতা থেকে চাঁদের দক্ষিণ মেরুর ছবি তুলে ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্কের অফিসে পাঠিয়ে দেয়। ল্যান্ডিং পজিশন নির্দিষ্ট হয়ে যাওয়ার পর ইসরো ঠিক করলো 23 আগস্ট ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যে 6টা 4 মিনিটে পাখির পালকের ন্যায় মাটি ছোঁবে বিক্রম ল্যান্ডার। এই প্রসঙ্গে বলে রাখি, চন্দ্রযান-2 যেটি 2019 সালে চাঁদের কক্ষপথে গিয়েছিল সেটি কিন্তু আজও অ্যাক্টিভ। সেই চন্দ্রযান-2 চাঁদের দক্ষিণ মেরুর প্রচুর ছবি কিন্তু বেঙ্গালুরুর ইসরো সদর দপ্তরে পাঠিয়ে দিয়েছে। তার ফলে বিক্রম ল্যান্ডারের চাঁদের দক্ষিণ মেরুর সঠিক জায়গা নির্ধারণ করতে সক্ষম হয়েছে একদম নিখুঁতভাবে। বিক্রম ল্যান্ডারের পাওয়ার ডিসেন্টের মাধ্যমে সফট ল্যান্ডিং প্রক্রিয়াটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। ঠিক সন্ধ্যে 5টা 45 মিনিটে ইসরোর পরিকল্পনা অনুযায়ী বিক্রম ল্যান্ডার শুরু করবে তার পাওয়ার ডিসেন্ট। এই পাওয়ার ডিসেন্টের 4টি ফেজ আছে: রাফ ব্রেকিং ফেজ, অল্টিটিউড হোল্ডিং ফেজ, ফাইন ব্রেকিং ফেজ এবং টার্মিনাল ডিসেন্ট ফেজ। চন্দ্রপৃষ্ঠের ঠিক 30 কিলোমিটার উঁচু থেকে শুরু হবে এই পাওয়ার ডিসেন্ট। এই রাফ ব্রেকিং ফেজের ঠিক আগেই বিক্রম ল্যান্ডারের গতিবেগ থাকবে প্রায় 6000 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ 1.68 কিলোমিটার প্রতি সেকেন্ডে। এই রাফ ব্রেকিং ফেজে গতিবেগে ক্রমশ কমিয়ে আনা হবে 358 মিটার পার সেকেন্ডে এবং উলম্ব গতিবেগ করা হবে 0 থেকে 61 মিটার পার সেকেন্ডে। এই ফেজে স্থায়িত্বকাল হবে প্রায় 690 সেকেন্ড। এই 690 সেকেন্ডে 30 কিলোমিটার উচ্চতা থেকে বিক্রম নেমে আসবে 7.42 কিলোমিটার উচ্চতায়। এর ফলে বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠের প্রায় 713.5 কিলোমিটার পথ অতিক্রম করবে ল্যান্ডিং সাইটের দিকে। রাফ ব্রেকিং ফেজ শেষ হয়ে যাওয়ার পর ল্যান্ডার প্রবেশ করবে 7.42 কিলোমিটার উচ্চতায় অল্টিটিউড হোল্ডিং ফেজে। এই ফেজে স্থায়িত্বকাল
10 সেকেন্ড। এই ফেজে ল্যান্ডার অনুভূমিক থেকে উলম্ব দিকে ঘুরে যাবে। এক্ষেত্রে ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠের প্রায় 3.48 কিলোমিটার পথ অতিক্রম করবে ল্যান্ডিং সাইটের দিকে। এই ফেজের শেষে ল্যান্ডারের উচ্চতা কমে হবে 6.8 কিলোমিটার। এই সময় ল্যান্ডারের অনুভূমিক গতিবেগ হবে 336 মিটার পার সেকেন্ড এবং উলম্ব গতিবেগ হবে 59 মিটার পার সেকেন্ড। এরপর শুরু হচ্ছে ফাইন ব্রেকিং ফেজ, যেটি স্থায়িত্বকাল প্রায় 175 সেকেন্ড। এই ফেজে ল্যান্ডার সম্পূর্ণরূপে উলম্ব বা ভার্টিক্যালি অবস্থান করবে। অবশিষ্ট 28.52 কিলোমিটার চন্দ্রপৃষ্ঠ অতিক্রম করতে গিয়ে ল্যান্ডারের উচ্চতা কমে হবে 800 থেকে 1000 মিটার। এই সময় ল্যান্ডারের সেন্সর সব রকম ভেরিফিকেশন করতে থাকবে। সর্বশেষ ফেজটি হল টার্মিনাল ডিসেন্ট ফেজ। চন্দ্রপৃষ্ঠে টাচডাউনের সময় ল্যান্ডারের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 3 মিটার পার সেকেন্ড এবং সর্বনিম্ন গতিবেগ হতে হবে 2 মিটার পার সেকেন্ড। এরকম আল্ট্রা লো স্পিডে ল্যান্ডার স্পর্শ করবে চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে। ম্যাক্সিমাম টিল্ট হতে পারে এক্ষেত্রে 12 ডিগ্রি। Unfortunately, it was during the transition from altitude holding phase to the fine braking phase, the Chandrayaan-2 lander will lost control and crashed. এইভাবে সফট ল্যান্ডিং করার জন্য ইসরো কয়েক বছর ধরে ব্যাপকভাবে বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করে সিমুলেশন করেছে। বিক্রম ল্যান্ডারের সফট ল্যান্ডিংয়ের যে প্রসেস, সেটা আমরা গ্রাফিক্সের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করলাম। চাঁদে যাওয়ার আগে এই বিক্রম ল্যান্ডারকে অনেকগুলি পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। চন্দ্রযান-2 থেকে তথ্যগুলো যাবে ব্যাঙ্গালোরের ইসরোর সদর দপ্তরে। এবার আমরা প্রত্যক্ষ করব পাওয়ার ডিসেন্টের লাইভ টেলিকাস্ট। বন্ধুগণ, চলুন তাহলে এই সফট ল্যান্ডিং ইভেন্ট লাইভ দেখার জন্য চলে যাই ব্যাঙ্গালোরের ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্কে। We are minutes away from the start of powered descent. 30 কিলোমিটার উচ্চতা থেকে বিক্রম ল্যান্ডারের পাওয়ার ডিসেন্ট প্রক্রিয়াটি শুরু হচ্ছে অনবোর্ড অটোমেটিক ল্যান্ডিং সিকোয়েন্সার বা এএলএস এর দ্বারা। এই এএলএস এর মধ্যে সিরিজ অফ ইনস্ট্রাকশনগুলি ল্যান্ডার মডিউলের মধ্যেই আগে থেকেই লোড করা আছে। এই সফট ল্যান্ডিং চলাকালীন বিক্রম তার নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চারিপাশের বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করবে এবং নিজের থেকেই ডিসিশন নিয়ে সফট ল্যান্ড করবে চাঁদের মাটিতে। সফট ল্যান্ড করতে গিয়ে বিক্রম ল্যান্ডারকে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রায় 713.5 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এখন 31 কিলোমিটার উচ্চতা থেকে পাওয়ার ডিসেন্ট কিন্তু শুরু হয়ে গেছে। রাফ ব্রেকিং ফেজে কিন্তু বিক্রম ল্যান্ডার দারুণভাবে পারফর্ম করছে। অনবোর্ড স্ক্রিনে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা ভালোভাবে লক্ষ্য করুন। ওই যে ছোট্ট সার্কেলটা, ওটাই হলো বিক্রম ল্যান্ডার। আর ওই যে সবুজ যে পথটা দেখছেন, ওই সবুজ পথ ধরে বিক্রম ল্যান্ডার কিন্তু চাঁদের মাটিতে সফট ল্যান্ড করবে। সবুজ ডটরূপী বিক্রম ল্যান্ডার এই রাফ ব্রেকিং ফেজে কিন্তু একদম সঠিকভাবে কিন্তু এগিয়ে চলেছে সফট ল্যান্ড করার দিকে। ডিস্টেন্স ট্রাভেল এবং অল্টিটিউড এই দুটি প্যারামিটার কিন্তু সঠিকভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। এই মুহূর্তে ডিস্টেন্স ট্রাভেল হলো 381 কিলোমিটার এবং হাইট হলো 31.013 কিলোমিটার। যেহেতু অটোমেটিক ল্যান্ডিং সিকোয়েন্স অ্যাক্টিভেট হয়ে গেছে, এই মুহূর্তে পৃথিবী থেকে কিন্তু কোনো কমান্ড পাঠানো হচ্ছে না। স্ক্রিনের বাম দিকে বিক্রমের রিয়েল টাইম পজিশন দেখানো হচ্ছে। স্ক্রিনের বাম দিকে বিক্রমের রিয়েল টাইম পজিশন দেখানো হচ্ছে এবং ডান দিকে বিক্রমের ক্যামেরায় ধরা পড়েছে চন্দ্রপৃষ্ঠের দিকে যাওয়ার সেই দুর্লভ দৃশ্য। রাফ ব্রেকিং ফেজের 4 মিনিট অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে। এই সময় হরাইজন্টাল ভেলোসিটি হলো 1242 মিটার পার সেকেন্ড এবং ভার্টিক্যাল ভেলোসিটি হলো 15.14 মিটার পার সেকেন্ড আর অল্টিটিউড হলো 29.85 কিলোমিটার। প্রত্যেকটি প্যারামিটারই এবার কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। বিক্রম ল্যান্ডার যে ম্যাজেস্টিক স্টার্ট করেছে এটা কিন্তু বলাই বাহুল্য। Currently, the horizontal velocity has been brought down and the distance traveled is 574 kilometers. The current altitude is 27 kilometers as can be seen on the screen. এই রাফ ব্রেকিং ফেজের পরেই শুরু হবে অল্টিটিউড হোল্ডিং ফেজ। এই ফেজের সাহিত্যকাল প্রায় 10 সেকেন্ড। এই সময় ল্যান্ডার নিজেকে এমনভাবে ওরিয়েন্ট করবে যাতে দুটি অল্টিমিটারই চন্দ্রপৃষ্ঠের দিকে তাকিয়ে থাকে। এই অল্টিটিউড হোল্ডিং ফেজের শেষে লেজার অ্যান্ড কার্ভ অল্টিমিটার্স থেকে হাইট মেজারমেন্ট আপডেট সংক্রান্ত তথ্য ন্যাভিগেশন সিস্টেমকে দেওয়া হবে। আমরা এখন আছি রাফ ব্রেকিং ফেজের মাঝামাঝি জায়গায়।
আর এই সময় ইসরো সায়েন্টিস্টরা সত্যিকারই টেনশনে আছে, সফট ল্যান্ডিংয়ের স্বপ্ন বাস্তবে পরিণত হবে তো। এই রাফ ব্রেকিং ফেজের সময় 800 নিউটনের 4টি থ্রটেবল ইঞ্জিনের থ্রাস্ট একদম সঠিকভাবে ল্যান্ডারের হরাইজন্টাল ভেলোসিটি এবং হাইট দুটোই দারুণভাবে কমিয়ে আনছে। প্রায় 80% জার্নি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল ল্যান্ডার বিক্রমের। এই সব কিছু করছে কিন্তু ল্যান্ডারের অনবোর্ড কম্পিউটার, যে এক্সিকিউট করছে অটোমেটিক ল্যান্ডিং সিকোয়েন্স। পৃথিবী থেকে এই মুহূর্তে কিন্তু কোনো যোগাযোগ নেই। এটা একটা দুর্দান্ত ব্যাপার, তাই না? Of the lander module moving towards the moon's surface. The current altitude is nearly 15.2 kilometers. এখন সময় ঠিক সন্ধ্যে 6টা। 54 আজকে হলো 23 আগস্ট সন 2023, আর দিনটা হলো বুধবার। আর একটু পরে কিন্তু ভারতের গর্বের প্রতীক বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি ছোবে। এখনো পর্যন্ত কিন্তু যা আমরা টিভিতে দেখছি তাতে কিন্তু বিক্রম ল্যান্ডার ক্রমশ তার গতি কমিয়ে কমিয়ে নামছে চাঁদের মাটিতে। আমরা দেখতে চাইছি পাখির পালকের ন্যায় ও যেন ধীরে ধীরে চাঁদের মাটিতে নামে। ও নামবে চাঁদের দক্ষিণ মেরুতে, যেখানে পৃথিবীর কোনো দেশই কিন্তু নামতে পারেনি। সো আমরা সবাই কিন্তু প্রার্থনা করছি এই উদ্যোগ যেন সফল হয়। সবাই হাততালি দাও, সবাই হাততালি দিয়ে ইসরোকে সমর্থনে জানাও। আমাদের বাড়িতে আমাদের এই ছোট ছোট ভাইদের নিয়ে আমাদের ছেলেকে নিয়ে বসে গেছি চন্দ্রয়ান 3 লাইভ দেখতে। ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছেন এখন সময় ঠিক সন্ধ্যে 6টা, আর উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে চচ্চড়িয়ে। लैंडर की ऊंचाई लगभग 900 किलोमीटर, जो कि উইশ ইউ অল দ্য বেস্ট বিক্রম, উইশ ইউ অল দ্য বেস্ট ইসরো। Yes, we are privileged to have with us Honorable Prime Minister of India, Shri Narendra Modi ji, who has joined us from South Africa's Johannesburg to encourage us. দেখুন দেখুন 10 সেকেন্ডের অল্টিটিউড হোল্ডিং পেজ ল্যান্ডার বিক্রম খুব সহজেই কিন্তু অতিক্রম করে গেল। আর আমাদের সবাইকে উৎসাহ দিতে লাইভ স্ক্রিনে পৌঁছে গেলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, সেই সুদূর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে, যেখানে হচ্ছে ব্রিক্স সম্মেলন। এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি ফাইন ব্রেকিং ফেজে। এই ফেজের স্থায়িত্বকাল প্রায় 3 মিনিট। এই মুহূর্তে সব সেন্সার ঠিকঠাক কাজ করছে এবং বিক্রম ল্যান্ডার ল্যান্ডিং ট্র্যাজেক্টরি ধরে একদম সঠিকভাবে কিন্তু এগিয়ে চলেছে চন্দ্রপৃষ্ঠের দিকে। 3 মিনিটের স্থায়িত্বকাল যুক্ত এই ফাইন ব্রেকিং ফেজের শেষে চন্দ্রপৃষ্ঠ থেকে বিক্রমের ভার্টিক্যাল হাইট বা উলম্ব উচ্চতা হবে প্রায় 800 মিটার। এই সময় ল্যান্ডারের হরাইজন্টাল ভেলোসিটি বা অনুভূমিক গতিবেগ 0 হয়ে যাবে। এখন দেখাই যাক এটাই ঘটে কিনা। আমাদের বিক্রম ল্যান্ডার চাঁদের মাটির ঠিক 3 কিলোমিটার উঁচুতে আছে। তো আমরা সবাই কিন্তু উত্তেজনা এখন ফুটছি, ঠিকঠাক নামবে তো। তবে এখনো পর্যন্ত সুখবর হলো ঠিকঠাক কিন্তু মানে বিক্রম ল্যান্ডার তার ভেলোসিটি কিন্তু কমাতে পারছে। দেখুন বন্ধুগণ, দেখুন ফাইন ব্রেকিং ফেজে চন্দ্রপৃষ্ঠ থেকে ল্যান্ডারের উচ্চতা 2 কিলোমিটারের মধ্যে চলে এসেছে। অর্থাৎ আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে এগোচ্ছি। দৃঢ় সংকল্প চিত্তে আমাদের প্রধানমন্ত্রীও আমাদের উৎসাহ দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের প্রিয় বিক্রমের উচ্চতা 1 কিলোমিটারের মধ্যে এসে গেছে। হরাইজন্টাল ভেলোসিটি এবং ভার্টিক্যাল ভেলোসিটি দুটোই কিন্তু সঠিকভাবে কমছে। বিক্রম ল্যান্ডারের অটোমেটিক ল্যান্ডিং সিকোয়েন্স বা ALS দারুণভাবে কাজ করছে। আমরা ফাইন ব্রেকিং ফেজের একদম শেষে চলে এসেছি। অর্থাৎ আমরা সফলভাবে এই ফাইন ব্রেকিং ফেজ সমাপ্ত করতে সফল হয়েছি। এখন আমরা প্রবেশ করলাম চতুর্থ এবং সর্বশেষ পর্যায়ে ভার্টিক্যাল ডিসেন্ট ফেজে। এইবার বিক্রম একদম উলম্বভাবে চাঁদের মাটি ছোবে। এই মুহূর্তে উচ্চতা কিন্তু 800 মিটারের মধ্যে চলে এসেছে। ঠিক এই সময় 4টি থ্রাস্টার ঠিকভাবে কাজ করে চলেছে। এর ফলে ল্যান্ডার 90 ডিগ্রি ওরিয়েন্টেশনে হোভারিং করছে সঠিক সফট ল্যান্ডিংয়ের জন্য। ল্যান্ডার এই মুহূর্তে চন্দ্রপৃষ্ঠের ঠিক 300 মিটার উঁচুতে এবং চলে এসেছে ল্যান্ডিং সাইটের একদম কাছেই। আর এই সময় ভার্টিক্যাল ভেলোসিটি এবং হরাইজন্টাল ভেলোসিটি দুটোই কিন্তু কমছে একদম সঠিকভাবে।
বিক্রম ল্যান্ডার এখন সঠিকভাবে প্রবেশ করছে ভার্টিক্যাল ডিসেন্ট ফেজ 2-তে। চন্দ্রপৃষ্ঠ থেকে এই 150 মিটার উঁচু থেকে বিক্রম ল্যান্ডার হোভারিং করতে করতে সারফেস স্ক্যান করবে, দেখবে কোনো অবস্ট্যাকল আছে কিনা এবং সঠিক ল্যান্ডিং সাইটটা কিন্তু সিলেক্ট করবে। এইভাবে সফলভাবে সম্পূর্ণ হলো সেকেন্ড হোভারিং ফেজ। LHDAC হোভারিং শেষ হতে চলেছে। স্ক্রিনে দেখুন একটা লেখা আসছে LHDAC হোভার। LHDAC হলো একটি বিশেষ ধরনের ক্যামেরা যার দ্বারা বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠের হ্যাজারাস ডিটেক্ট করবে এবং ডিটেকশনের পর ওই হ্যাজারাসগুলোকে অ্যাভয়েড করে প্রপার ল্যান্ডিং সাইট সিলেক্ট করবে। LHDAC পুরো নাম হলো ল্যান্ডার হ্যাজারাস ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা। এখন চলছে রি টার্গেট পেজ। এই সময় সেন্সারও জানিয়ে দিল ল্যান্ডিং সাইটের সেফটির কনফার্মেশন নিয়ে। চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করতে আর মাত্র 65 মিটার বাকি। এই মুহূর্তে হরাইজন্টাল ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ডের নিচে নেমে এসেছে। এখন মাত্র দুটো ইঞ্জিন ফায়ার করা হচ্ছে। ভার্টিক্যাল ভেলোসিটি এবং হরাইজন্টাল ভেলোসিটি প্রায় জিরোর কাছাকাছি। এই মুহূর্তে চন্দ্রপৃষ্ঠ থেকে বিক্রম ল্যান্ডারের উচ্চতা 40 মিটারের মধ্যে চলে এসেছে। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এনকারেজ করতে আমাদের সঙ্গেই রয়েছেন। At the visuals. নাও ফাইনাল কাউন্টডাউন স্টার্টস। 3, 2, 1, 0। हाँ, आप अपनी स्क्रीन पे देख सकते No one is there except India, the master. From the Secretary Department. তো এখন বাজে ঠিক 6:09। আমরা কিন্তু সফলভাবে ল্যান্ড করে গেছি। আমরা সফলভাবে ল্যান্ড করতে পেরেছি। দেখুন দুর্দান্ত একটা ব্যাপার, দুর্দান্ত ব্যাপার। হাততালি হাততালি, চিয়ার চিয়ার চিয়ার। উই ল্যান্ডেড এক্স্যাক্টলি হোয়াটএভার দ্য পজিশন ইজ লোকেটেড। চিয়ার চিয়ার, হাততালি হাততালি হাততালি। ইন্ডিয়া 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 ইজ দ্য ওয়ার্ল্ড। এখন শুনে নি ইসরোর চেয়ারম্যান স্যার এস সোমনাথের কিছু মূল্যবান বক্তব্য। आदरणीय प्रधानमंत्री जी नमस्कार सर वी हैव अचीव्ड सॉफ्ट लैंडिंग ऑन द मून इंडिया इज ऑन द मून सर I request our honorable prime minister to address us and bless us. Thank you sir. मेरे प्यारे परिवारजनों, जब हम अपनी आंखों के सामने ऐसा इतिहास बनते हुए देखते हैं तो जीवन धन्य हो जाता है। ऐसी ऐतिहासिक घटनाएं राष्ट्र जीवन की चिरंजीव चेतना बन जाती है। ये पल अविस्मरणीय है। ये क्षण अभूतपूर्व है। ये क्षण विकसित भारत के शंखनाद का है। ये क्षण नए भारत के जयघोष का है। ये क्षण मुश्किलों के महासागर को पार करने का है। ये क्षण जीत के चंद्र पथ पर चलने का है। ये क्षण 140 करोड़ धड़कनों के सामर्थ्य का है। ये क्षण भारत में नई ऊर्जा, नया विश्वास, नई चेतना का है। ये क्षण भारत के उदयमान भाग्य के आह्वान का है। अमृत काल की प्रथम प्रभा में सफलता की ये अमृत वर्षा हुई है। हमने धरती पर संकल्प लिया और चांद पर उसे साकार किया। और हमारे वैज्ञानिक साथियों ने भी कहा इंडिया इज नाउ ऑन द मून। आज हम
अंतरिक्ष में नए भारत की नई उड़ान के साक्षी बने हैं। साथियों, मैं इस समय ब्रिक्स समिट में हिस्सा लेने के लिए दक्षिण अफ्रीका में हूं, लेकिन हर देशवासी की तरह मेरा मन चंद्रयान महाअभियान पर भी लगा हुआ था। नया इतिहास बनते ही हर भारतीय जश्न में डूब गया है। हर घर में उत्सव शुरू हो गया है। हृदय से मैं भी अपने देशवासियों के साथ, अपने परिवारजनों के साथ इस उमंग और उल्लास से जुड़ा हुआ हूं। मैं टीम चंद्रयान को, इसरो को और देश के सभी वैज्ञानिकों को जी जान से बहुत बहुत बधाई देता हूं, जिन्होंने इस पल के लिए वर्षों तक इतना परिश्रम किया है। उत्साह, उमंग, आनंद और भावुकता से भरे इस अद्भुत पल के लिए मैं 140 करोड़ देशवासियों को भी कोटि कोटि बधाइयां देता हूं। मेरे परिवारजनों, हमारे वैज्ञानिकों के परिश्रम और प्रतिभा से भारत चंद्रमा के उस दक्षिणी ध्रुव पर पहुंचा है, जहां आज तक दुनिया का कोई भी देश नहीं पहुंच सका। अब आज के बाद से चांद से जुड़े मिथक बदल जाएंगे, कथानक भी बदल जाएंगे और नई पीढ़ी के लिए कहावतें भी बदल जाएगी। भारत में तो हम सभी लोग धरती को मां कहते हैं और चांद को मामा बुलाते हैं। कभी कहा जाता था, चंदा मामा बहुत दूर के हैं। चंदा मामा बहुत दूर के हैं। अब एक दिन वो भी आएगा जब बच्चे कहा करेंगे, चंदा मामा बस एक टूर के हैं। फ्रेंड्स, on this joyous occasion, I would like to address all the people of the world, the people of every country and region. India's successful moon mission is not just India's alone. This is a year in which the world is witnessing India's G20 presidency. Our approach of one earth, one family, one future is resonating across the globe. This human-centric approach that we present and that we represent has been welcomed universally. Our moon mission is also based on the same human-centric approach. Therefore, this success belongs to all of humanity, and it will help moon missions by other countries in the future. I am confident that all countries in the world
including those from the global south, are capable of achieving such feats. We can all aspire for the moon and beyond. मेरे परिवारजनों, चंद्रयान महाअभियान की ये उपलब्धि भारत की उड़ान को चंद्रमा की कक्षाओं से आगे जाएगी। देश के सभी वैज्ञानिकों को बहुत बहुत बधाई और भविष्य के मिशन के लिए ढेरों शुभकामनाएं। बहुत बहुत धन्यवाद। Thank you, Adaraniya Pradhan Mantri ji, for being part of our journey to this success. And let me take this opportunity to thank the people behind this mission. The project director of Chandrayaan 3, he is here. Veera Muthuvel, congratulations to you. The associate project director, Kalpana, and the mission operations director, Srikanth. And the satellite was built at your house satellite center, Shankar and the director. এবার দেখে নেওয়া যাক বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে নেমে কি কি কাজ করছে। এতক্ষণ যেটা দেখলেন এটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার দেখুন সত্যিকারের ইমেজ। ওই দেখুন বিক্রমের ল্যান্ডার মডিউল থেকে খুলে গেল র্যাম্প, আর তারপরেই গুটি গুটি পায়ে নেমে আসছে প্রজ্ঞান রোভার। 23 আগস্ট ভারতীয় সময় অনুসারে সন্ধে 6:04 চাঁদে ল্যান্ড করার পরই বিক্রমের পেট থেকে বেরিয়ে এলো প্রজ্ঞান রোভার। সে এবার ঘুরে বেড়াবে চাঁদের মাটিতে। দেখুন সেই দৃশ্য। আমাদের প্রধানমন্ত্রী এই ল্যান্ডিং পয়েন্টটির নামকরণ করলেন শিবশক্তি পয়েন্ট। আর ওই দেখুন প্রজ্ঞান রোভার চন্দ্রের দক্ষিণ মেরুতে রহস্য অনুসন্ধানে শিবশক্তি পয়েন্টের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে ল্যান্ডার বিক্রম দায়িত্ব নিয়ে প্রজ্ঞান রোভারকে লক্ষ্য রেখে চলেছে অত্যন্ত কড়া নজরদারিতে। কেএসটি পেলোডের মাধ্যমে বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে 10 সেন্টিমিটার গর্ত খুঁড়ে পরীক্ষা নিরীক্ষা করছে যে ওখানে উষ্ণতার পরিবর্তন কিরকম হয়। আর এদিকে কো ট্রাভেলার প্রজ্ঞান রোভার ছবি তুলছে বিক্রম ল্যান্ডারের। চাঁদের মাটিতে প্রজ্ঞান ঘুরে বেড়াচ্ছে আর বিভিন্ন খনিজ মৌলের তার সঙ্গে সন্ধানও করছে। প্রজ্ঞান রোভারের মধ্যে লাগানো আছে লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোমিটার বা লিপস। এই লিপস থেকে লেজার ফায়ার করে প্রজ্ঞান রোভার খুঁজে পেয়েছে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ফেরাম, ম্যাঙ্গানিজ, অক্সিজেন, টাইটানিয়াম, সিলিকন এবং ট্রেসেস অফ সালফার। চাঁদে সালফার পাওয়াটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এই আবিষ্কার চাঁদ কিভাবে তৈরি হলো
সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ ক্লু দিতে পারে। এই সোলার সিস্টেমে সালফার কিন্তু কমন, কিন্তু চাঁদে বিরল। এছাড়াও চাঁদে যদি কোনো ভলক্যানিক হিস্ট্রি থাকে সেটি এই সালফারের ট্রেস থেকে জানা যাবে। এই সালফারের উপস্থিতি আবার বরফ জলের সন্ধান দিতে পারে এই সাউথ পোলেই। এটা মনে করা হচ্ছে যে এই বরফ জল কয়েকশো কোটি বছরের পুরনো হতে পারে। মহাকাশের প্রয়োজনীয় জ্বালানি হিসাবে ব্যবহৃত হতে পারে এই বরফ জল। আবার এই বরফ জলের মধ্যে থাকতে পারে বিভিন্ন ধরনের মাইক্রোবস। সেক্ষেত্রে বিয়ন্ড আর্থ লাইফের সন্ধান পাওয়া যেতে পারে। আজকে 31শে অগাস্ট, অর্থাৎ 9 দিন হয়ে গেল বিক্রম এবং প্রজ্ঞানের। আর মাত্র 5 দিন আয়ু, ভাবতে কিন্তু খারাপ লাগছে। আমরা সবাই মিলে প্রার্থনা করছি পরবর্তী লুনার ডেতেও এই প্রজ্ঞান এবং বিক্রম দুজনে যেন সুস্থ থাকে এবং আরও অনেক যেন পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে বিভিন্ন অজানা বিষয়গুলো জানাতে পারে। উই অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। সবশেষে একটি মজাদার কার্টুন ভিডিও, এটা কিন্তু দেখতে ভুলবেন না। 4, 3, 2, 1, lift off. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patent it. Being negative when you should be getting after it. I got facts over tracks. This and that, spitting slow, speaking fast. I can roast, I can gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, बेटा कहाँ पहुँच गया तू? fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it